ভগবান বললেন যে যেভাবে ভজন করে সে সেইভাবেই ফল লাভ করে। হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে তার মনের বাসনা আমি সেইভাবেই পূর্ণ করিয়া থাকি। স্বয়ং গোবিন্দ জানালেন এই জগতে যেমন ভাবে যে ভজন করবে গোবিন্দ তার মনের বাসনাটা পূর্ণ করার জন্য অবস্থান করবে, সেই জায়গাটি অবস্থান করছে। আজকে অধিবাস, অধিবাস কেনা। আচ্ছা, অধিবাস শব্দ অর্থ কি? আপনার ছোট্ট ছোট্ট করে অবস্থান করবে, একটু হৃদয় ধারণ করবেন। পারলে অধিবাস থেকে যে স্তরে প্রণতির জীবনকে স্তরকে স্তরণ করে দিয়েছেন সেই স্তর বা মার্গের ভিতরে প্রবেশ করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। অধিবাস শব্দের অর্থ তিনটে আবিধানিক অর্থ দান করেছেন। তিনটে আবিধানিক অর্থ হলো, অধিবাস শব্দের অর্থ নিমন্ত্রণ, আর বোধন বা আমন্ত্রণ, আমন্ত্রণ বোধন বা আহ্বানকে এই তিনটি জায়গায় অবস্থান করছে। মূলে কি? আবার বলি কথাটি, পিছনে কেউ যদি একটু লক্ষ্য করবেন কথাগুলি, পিছনে যারা কথা বলছে আমাদের সোনামণিরা একটু লক্ষ্য রাখবেন। আহ্বান, নিমন্ত্রণ বা আহ্বান বা নিমন্ত্রণের অর্থ কি? এখান থেকে ভগবত ধাম থেকে, বৈকুণ্ঠে থেকে গোলকে গোবিন্দ আছে, সেখান থেকে আজ নামিয়ে নিয়ে আসার নাম হলো অধি। সন্নিকটে একটু লক্ষ্য করবেন, কারণ গোলক বৈকুণ্ঠে ভগবান আছে, ওখান থেকে যদি আজ আপনার মঙ্গল আচরণ দ্বারা, মঙ্গল আচরণ দ্বারা আর যদি নিমন্ত্রণ দ্বারা, আহ্বান দ্বারা তাকে নামাতে না পারেন, তাহলে কালকে শুধু নাম হবে কিন্তু আমাদের কৃপা হবে। আচ্ছা, এই কেমন বস্তুর কথা বললেন? আমাদের কৃপা হবে না, একটু দেখুন না। কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান জানালেন অধিবাস। অধি শব্দ অর্থ কি? কারণ অধীনে যখন থাকে তাকে কি বলা হয়? আমার অধীন না তার অধীন? কারোর নিকটে একটু ভেঙে দিই, কারোর বাড়িতে যদি কেউ বাস করে তাকে কি বলা হয়? তার অধীনে। বাস শব্দ তো তার সন্নিকটে, তার অধীনে বাস করার নাম হলো অধি। তাহলে আজ হলো ভগবানের ওই জগৎ থেকে নামিয়ে যদি এই জগতে এসে তার সঙ্গে বসবাস করানো যায়, তবেই সে অধিবাসকে সংলগ্ন করে জানানো হয়েছে। আচ্ছা, সেই ভগবানকে নামাবেন কি করে? নামানোর তো একটা পথ দরকার হবে না? টেনে তো নামানো যাবে না, বলে তো নামানো যাবে না। আদি লীলায়, চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বলা হয়েছে, জ্ঞান কর্ম যোগ ধর্ম কৃষ্ণ নহে বশ। ভগবান কৃষ্ণচন্দ্রকে ওই জগৎ থেকে এই জগতে নামাতে হলে জ্ঞানে নামানো যাবে না। ভালো করে হৃদয় নেবেন। জ্ঞানে নামানো যাবে না, কর্মে নামানো যাবে না, যোগে নামানো যাবে না, ধ্যানেও নামানো যাবে না। কোন বস্তু দ্বারা তাকে নামানো যাবে? খুব ভিতরে গভীর তত্ত্বময় শ্রবণ করবেন, কোন বস্তু দ্বারা নামানো যাবে? বলেছে সেই ভগবানকে যদি নামাতে হয়, তাহলে আমাদের সেই বস্তুকে যদি নামাতে হয়, ভগবানকে নামাতে হলে গোবিন্দ চৈতন্য চরিতামৃতের গৌর মহাপ্রভু কবিরাজ গোস্বামীর মাধ্যমে জানিয়েছেন, জ্ঞান কর্ম যোগ ধর্ম কৃষ্ণ নহে বশ। কৃষ্ণ বশিত প্রেম ভক্তি। কিসের নামে গোবিন্দ? প্রেমার। আচ্ছা, প্রেমার ভক্তিতে কাদের প্রয়োজন? একটু লক্ষ্য রাখবেন। গোবিন্দ বলেছেন, নাহাং তিষ্ঠাং বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে মাচ মদ ভক্ত গায়ন্তি অত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, কোথায় নামে গোবিন্দ? দেখুন,
হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যুগীগণের হৃদয়েও থাকি না। যে ভক্ত কৃপা করে আমার নাম নিয়ে নয়ন জলে ভেসে যায়, আমি বৈকুণ্ঠ থেকে রাধারানীকে নিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ি যাতে কৃপা লাভ হয়। মাইকটা যেমন আনন্দ দিচ্ছে না, সাউন্ডটা একদম আনন্দ দিচ্ছে না, জানি না কেন। কথাগুলো অনেক জায়গায় কথা বলি, অপারেটর মহাশয় ক্রোধ নেবেন না, কারণ কোনো কিছু ব্যাঘাত থাকতে পারে। একটু লক্ষ্য করেন, সেই ভগবানকে যদি নামাতে না পারি, ভগবান শাস্ত্রে বলছেন হরিনাম কালী কেন হবে? হরিনাম হবে তো? একটু উত্তর দিন না। হরিনাম হবে। কথাগুলো খুব মর্মান্তিক এবং পরমেশ্বরে দান করেছেন। হরিনাম এ জায়গায় হবে, কিন্তু স্তর দিয়েছেন আমাদের ভাগবত গীতাতে। খুব মন দিয়ে লক্ষ্য করবো আমরা। শ্রীমদ্ ভাগবত গীতায় 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে শ্লোক সংখ্যক 26 উত্তর দান করেছেন। স্বয়ং ভগবান বলছেন, বেদহন সমুদিতানি বর্তমানি চারিজন ভবিষ্যৎ আনিচ মানন্ত বেদহন করচন। কি বলেছেন? ভগবান বলছে, আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যা কিছু হয়ে আছে, হইতেছে এবং হইবে, সে সকল আমি জানি, কিন্তু তুমি সেটা জানো। এখানে স্তর দান করেছে। ভগবান বলছে যা কিছু হয়ে আছে, মানে আমার জীবনের বিগত আদিতে যা কিছু হয়ে আছে, সে সকল আমি জানি না, কিন্তু আমার গোবিন্দ। এই অতীত বর্তমানকে, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ, এটা যারা না জানে তাদের জীবনকে উন্নতি স্তরে নিয়ে যেতে। আচ্ছা, এই যোগ্যটা আমরা করছি। অতীতে যদি কেউ না করতো, আমরা করতে পারতাম না। এই জায়গায় দাঁড়িয়ে ভগবান বলছে যে তুমি সেটা জানো না, আমি সেটা জানি। এই অজানা তত্ত্ব আমাদের আলোচনা। এই অজানা তত্ত্বের ভিতরে আমরা যদি প্রবেশ করি, একটু আস্বাদন করার চেষ্টা করছি। সেটি হলো, আচ্ছা, পেরেক যদি জলে দেই, পেরেক দেখেছি আমরা লোহা দ্বারা গলিত। পেরেক যদি জলে দেই, ওটা ভাসবে না ডুববে? একটু বলুন না, ভাসবে না ডুববে? ডুবে যাবে। আচ্ছা, যদি মাটি আকাশে উঠতে পারবে কি? তাহলে জলে পেরেক ডুবে যাবে, মাটি আকাশে যেতে পারবে না। সংসার করে গোবিন্দের চরণ পাওয়া যাবে তো? স্তর 3টি খুব মন দিয়ে শ্রবণ করুন। জলে যেমন পেরেক তীরে ডুবে যায়, আকাশে যদি মৃত্তিকাতে নিচের দিকে আসে, আবার সংসার করে গোবিন্দের চরণ পাবো, এ জায়গায় দাঁড়িয়ে স্বপ্ন দেখবে, সেটা বৃথা হবে না তো? স্তরকে স্তরণ করলে জীবনকে পরিবর্তন আসবে। সেই জায়গায় দেখিয়েছে। আচ্ছা, পেরেক জলে ডুবে যায় তো? একটু উদাহরণের মধ্যে বোঝার চেষ্টা করছি আমরা। পেরেক জলে ডুবে যায় তো? এই জায়গাগুলো দেখবেন। আচ্ছা, পেরেক যদি ডুবে যায়, ওই পেরেক ভাসতে পারে? কে করে ভাসবে? যদি পেরেক ভাসে, আকাশে যদি মৃত্তিকা উড়ে বেড়ায়, তাহলে আমরা সংসার করেও তো গোবিন্দের চরণ পেতে পারি কিনা? বুঝতে পারছি আমরা? আচ্ছা, পেরেক যদি ভেসে যেতে পারে, মাটি যদি উপরে উঠতে পারে, তাহলে আমরাও সংসার করে যেতে পারবো তো জায়গায়? আচ্ছা, এই উদাহরণগুলো এরকম না, একটু মন্থন করতে হবে, না হলে ভালো লাগবে না। সেটি জানিয়েছে। আচ্ছা, পেরেক লোহা বলি তো ওটা ডুবে যাবে, কিন্তু আমি যদি বলি পেরেক জলে ভেসে যাবে, মেনে নেবেন কি? নেবেন না। আমরা দেখি কি করে ভাসে। আচ্ছা, পেরেক জলে, ওটা পেরেক কখনো ভাসতে পারে না, কিন্তু জলে ভাসে কারা ভাসে? আচ্ছা, মা অন্যদিকে কথা নয়, অনুরোধ করব। কি বলেছে? জলে কাষ্ঠ ভাসে। কাষ্ঠ ভাসে কিনা, কাঠ ভাসে কিনা? আচ্ছা, যদি কাঠ ভাসে জলে, কাঠ ভাসে কেন? আচ্ছা, কাষ্ঠ ভাসে কেন? অন্যদিকে নয় মা, স্থির থাকার চেষ্টা করুন।
বৃহৎ একটি ভক্তের আয়োজন, এখানে কিছু নিতে এসেছে, একটু লক্ষ্য করবো আমরা। আচ্ছা, কাঠ জলে ভাসে কেন? জলে তো কাঠ ভাসে, আর পেরেক কি হয়? ডুবে যায়। আচ্ছা, পেরেক ডুবে, এই কাঠ ভাসার কারণটা কি? কারণ হলো একটা জায়গায়, ছোট্ট ছোট্ট করে বলছি আমি, তার একটা জায়গায় হলো বীজ থেকে যখন চারা অঙ্কুরিত হলো মৃত্তিকায়, তখন ওই গাছটি জলের সঙ্গে আত্মসমর্পণ করলে, জল তুমি ছাড়া আমি বাঁচব। আচ্ছা, বৃক্ষ কি বাঁচে জল ছাড়া? বাঁচে কি? দেখো কাঠ কেন ভাসে জলে, সেই জায়গাটা আমরা প্রবেশ করছি। তখন মৃত্তিকার সঙ্গে রূপান্তরিত হয়ে বৃক্ষ জলের সঙ্গে আত্মসমর্পণ করলো, তুমি ছাড়া আমি বাঁচব। তখন জলের সঙ্গে যখন আতিথ্য বা মৃততা এবং পরম স্তরে আত্মসমর্পণ করলো, জল বললেন আমার কাছে এসেছিস তুই, যদি আত্মসমর্পণ করতে পারিস, আমার চরণে নিবেদন করেছিস, আমি কথা দিলাম যেদিন ঝড় উঠবে, জলোচ্ছ্বাস উঠবে, সেদিন হাতি ঘোড়া মানুষও আমার জলে তলিয়ে যাবে, কিন্তু তোর অংশ যদি আমার বুকে আসে, তোর আত্মসমর্পণের কারণে আমার বুকে কোনো কষ্ট আসলে আমি তাকে ভাসিয়ে নিয়ে যাব, যাতে সে না ডুবে যেতে পারে। এই উত্তরটা এলো, যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে তারা কখনো ডুবে না। এক দ্বিতীয় স্তরে, আচ্ছা, পেরেক যেটা ডুবে যাচ্ছে, যদি যে বস্তু ভাসতে পারে, যে কাঠটা ভেসে যাচ্ছে, ওর সঙ্গে যদি হাতুড়ি দিয়ে ওই কাষ্ঠের সঙ্গে পেরেকটা মেরে দিই, তাহলে ডুববে না। আপনারা কি বলেছেন? পেরেকটা ডুবে যাবে। অবশ্যই ডুবে যাবে, কিন্তু কাষ্ঠের সঙ্গে যদি পেরেকটা মেরে দেওয়া হয়, এবার কি ডুববে? কার পরশে বাঁধবে? কাঠের পরশে ভেসে বেড়াবে। আমাদেরও দাঁড়াচ্ছে, সংসার করতে করতে, অন্যায় অত্যাচার করতে করতে, ব্যবসা করতে করতে আমাদের দেহটা পেরেক হয়ে গেছে। এটা হরিনামে ডোবে, হরিনামে ভাসে না, ওটা ডুবে যায়। হরিনামে, আন্নিকে, জপে, কীর্তনে আমাদের ওখানে গিয়ে ডুবে যায়। গোবিন্দারে দু চোখ ভেসে, জলে ভেসে আগৌর হানিতাই বলে আমরা ভাসতে পারি না, যাতে আমাদের ভেসে যেতে পারি। ভাসতে হলে কিসের দরকার? যেমন পেরেকটা কাঠের পরশে ভেসে গেল, আমি সংসার করতে করতে পাপী হয়ে গেল, যদি আমি ডুবে যাই, তাহলে কোন সাধু, সজ্জন, গুরু যারা গোবিন্দের চরণে ভেসে বেড়ায়, যদি কৃপা করে ওই চরণ যদি তুমি জড়িয়ে ধরতে পারো, তাহলেও কৃপা করে তুমি ভেসে গোবিন্দের চরণে যেতে পারবে। ভেসে, আচ্ছা, আমরা এতক্ষণ স্তর পেলাম, যদি আমি না পারি, তাহলে সাধু তো ভেসে বেড়াই। কথা বুঝতে পারছে? সাধু ভাসে কিনা হরি নামে? নিতাই ভেসেছিল কিনা? অদ্বৈত ভেসেছিল কিনা? স্বরূপ গোস্বামী ভেসেছিল কিনা? সবাই ভেসে গেছে। যদি আমরা সংসারী জীব গুরু বা সাধু মহৎকে একটু সেবা দ্বারা সন্তুষ্ট করতে পারি, তার আশীর্বাদ দ্বারাও আমরা ভেসে যেতে। বুঝতে পারছি? আজকে আজ ঘরে ঘরে আমাদের গুরুদের সম্মান দিতে পারি। একটা তাকিয়ে দেখবেন, আমরা ভালো কি করে আজকের দিনে যে স্তর ঘটেছে, আমরা অনেক স্তরে যেতে পারি অধিবার বা কীর্তন নিয়ে, কিন্তু পারিবারিক এবং সমাজের যে কলুষিতার জায়গাটা দেখুন, আমরা চড়ি পথ দিয়ে, কিন্তু পথ দিয়ে চলার পথেও আমরা গুরুজনকে, সাধুজনকে সম্মান দেই। দেখুন না, হাত জোড় করে আমরা অনেক জায়গায় অপরাধ হয়ে হাত জোড় করি, কিন্তু সাধু দেখলে আমরা অপরাধ স্বীকার করি না। আমরা ছোট্ট ছোট করে সমাজের দিকে একটু আলোচনা করছি, সেই জায়গাগুলো একটু পরিবর্তনের দরকার। আমরা যাব চৈতন্য চরিতামৃতের কাছে, তার আগে একটা জায়গায় আমরা পরিষ্কার করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সেটা হলো, এখানে যারা বসে বা দাঁড়িয়ে আছেন, এক বাক্যে একটু উত্তর দেবেন, আপনারা এই মুহূর্তে কেমন আছেন? একটু জোরে হবে কি শব্দটা? ভালো আছি। বসুন। আচ্ছা, এই যজ্ঞ বহুদিন চলছে, এখানে কীর্তন হয়, ভাগবত পাঠ হয়, ভাই কেনা?
যদি তাই হয় তাহলে আমরা তা থেকে কি শিখলাম? এখানে 16 প্রহার যজ্ঞ হবে, কয়েক লক্ষ টাকা খরচ হলো। যদি 50 বছর যজ্ঞ হয়, এই 5 লক্ষ টাকা খরচ করে এই গ্রামে কি একজন করে ভক্ত হলো, 50 জন ভক্ত হতো, তাদিকে মনটা জুড়িয়ে যেত যে যজ্ঞ করার পর একটা সারমর্ম তৈরি হচ্ছে। কিন্তু 50 বছর যজ্ঞ হলো, 5 লক্ষ টাকা যজ্ঞে খরচ হলো, দেখা যায় যজ্ঞের পরে একজন ভক্ত তৈরি হলো না। তাহলে মনে করতে হবে এই যজ্ঞের কোথায় ভুল আছে, না হলে যজ্ঞ করে আমরা কেন আমাদের গ্রামে আমি কেন সরল হয়ে ভগবান পথে এগিয়ে যেতে পারছি? আমি সেই জায়গাগুলো একটু দেখছি। সেই জায়গাগুলো পাঠ শুধু শুনবেন না, অনুরোধ করবো। পাঠ শুনতে ভালো লাগে সবাই, কিন্তু অনুরোধ করবো পাঠ শোনার জিনিসটা, পাঠটা আচরণ করা, বিচারণ করা জিনিস ভালো করে লক্ষ্য করবো সেটা। আচ্ছা, সাধুর কথা বলেছি আমরা, মনে আছে সাধুর কথা? সাধু দেখতে এই মুহূর্তে কেমন আছে? আমরা পথে বেরিয়ে হলে কি বলি? ভালো আছিস তো, এটা বলি না? যে কথা এতক্ষণ জানালাম। তাই এই কথার মাধুর্য হলো, এই কথার মাধুর্য হলো এখানে আপনারা 99% মানুষ বলেছেন আমি ভালো আছি। ভালো কথা, আমার সর্দি নেই, কাশি নেই, ক্যান্সার নেই, এই কথাটা বলা যাবে না ভালো আছি? আচ্ছা, যদি ভালো আপনি থাকতে পারেন, এই হাত আছে তো সবার এই মুহূর্তে, হাত চলছে, চোখ দেখতে, মুখ কথা বলছে, পা দিয়ে এসেছেন। আচ্ছা, এই কার কারণে দেখছেন? কার কারণে পা দিয়ে হেঁটে আসতে পারছেন? কার কারণে হাত তুলতে পারছেন? কার কারণে? একটা লক্ষ্য করে আপনারা কি বলেছেন? ভালো আছে, তাই তো বলেছেন। এখানে সাধু মহারথী বানাচ্ছেন, ভালো করে শ্রবণ করে নিন। এই আপনার রূপে ভগবান তো, আপনার রূপে ভগবান তো টুকু দিন। তাহলে আপনার রূপে ভগবান, সেই ভগবানের নাম কালকে হবে তো। তা ভগবান যদি ভিতরে থাকে, এই ভিতরে যদি ভগবান না থাকে, হাত চলবে? কথা বলা যাবে? দিলীপ চলে গেছে এই গ্রাম থেকে, তিনি আর আসবে? আচ্ছা, এখানে চোখ দিয়ে দেখতে পাবেন আত্মা চলে গেলে, তাহলে তার কারণে চলা বলা শোনা তারই কারণে না তো। তিনি না থাকলে কি আপনি চলতে পারবেন? তিনি না থাকলে ভালো থাকতে পারবেন? তাই আপনারা এতদিন যজ্ঞ করে, এতদিন পথ পরিষ্কার করে, কোন জ্ঞানে, কোন ধর্মের আশ্রয় নিয়ে বললেন যে আমি ভালো আছি? যে ভগবান ছাড়া আপনি চলতে পারবেন না, বলতে পারবেন না, কাজ কর্ম করতে পারবেন না, সেই ভগবানকে বাদ দিয়ে আপনি বলছেন ভালো। আচ্ছা, এটা ধর্ম না অধর্ম? একটু উত্তর দিন, ধর্ম না অধর্ম? অধর্ম এই গ্রামে আমরা কতদিন করি যে আমরা দেখা হলেই বলি ভালো আছে, এই অধর্ম কতদিন করি? এ থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো না? আমরা গভীরে আরো আলোচনা দিতে পারি। এই জায়গাগুলো এলোমেলো, গভীরে পাঠ দিয়ে কি হবে? শুনবেন, কাঁদবেন, বাড়ি যাবেন, আর কোনো কাজে আসবে না। কাঁদানো পাঠটা দেওয়া যাবে, 10-15 মিনিট কাঁদানো, এখানে কেঁদে চোখের জলে ভেসে যাবেন, একটু পরে বলেন পাঠকটা ভালো, কাঁদিয়ে গেছে। আচ্ছা, এই কান্নার রোল করে কি হবে যদি সমাজ পরিষ্কার না হলো? কাঁদিয়ে কি হলো যদি সমাজ পরিষ্কার না হলো? সেই জায়গায় একটু লক্ষ্য রাখুন। সেই জায়গা হলো, যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছিস, আমরা উত্তর কি দেই? ভালো। আচ্ছা, ভগবান ছাড়া যদি ভালো না থাকা যায়, ঠাকুর ঘরে গিয়ে কপাল টুকছেন, ভগবান আমার কৃপা করো, তাই তো? তুমি ছাড়া আমার কেউ নেই, ভগবানকে বলেন কেন আপনারা? তুমি ছাড়া আমার কেউ নেই, এই কথাটা বলে কেন? উত্তর দিন। যদি সেটাই বলি, ঠাকুর ঘরে যদি কি বলি, এবার যদি কেউ দেখা হয়, তখন আমরা কি বলছি? ভগবানকে বাদ দিয়ে নিজের প্রশংসাটা আর দম্ভটা প্রকাশ করে বলছে আমি ভালো। তাই কি ধর্ম হচ্ছে? কোথায় ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত হচ্ছে একটু দেখে রাখুন। হাজার কত যজ্ঞ করবেন, তপস্যা করবেন, এই আচরণগুলো যদি ভালো না থাকে, আর আপনি পুণ্যের স্তরে যেতে পারবেন? আচ্ছা, তাই যদি না হয়, কাল থেকে যে কথাটা এসেছে শাস্ত্রে, যদি কেউ জিজ্ঞাসা করে কি বলা উচিত আমাদের, একটু উত্তর দিন, কি বলা উচিত? একটু একটু লক্ষ্য করুন, আমরা এই জায়গাটা সমাধান করে দিচ্ছি। শ্রীমদ্ ভগবদ্ গীতায়, ভগবদ্ গীতায় না